ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে শুরু করছি তোমাদের তৃতীয় দফার ক্লাস, অর্থাৎ থার্ড পার্ট আলোচনা হবে। শুরুতে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সহানুভূতি। এটা আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো, সাবলীল আছো, কুশলে আছো, এবং থাকাটাই আমাদের ঐকান্তিক কাম্য। তাহলে বিগত দিনে আমি শেষ করেছিলাম রিপোর্টেড স্পিচের পার্সোনাল প্রোনাউনের পরিবর্তনের 3টা নিয়ম, এবং তার সঙ্গে সঙ্গে সেই পার্সোনাল প্রোনাউনের কেসের যে বিচিত্র রূপ, সে রূপ কটা, এবং একটা এক্সাম্পলও দেখানো হয়েছিল। আশা করি কিছুটা সম্পূর্ণ বোধগম্য না হলেও কিছুটা ধারণা পেয়েছ। আবার দেখাচ্ছি, কারণ এই বিষয়টা একটু কঠিনই বলা যেতে পারে। এইচএস লেভেলের ছেলেমেয়েরাও কিন্তু এখানে মিস্টেক করে ভুল করে। তো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তবে তার আগে বলি যে পার্সন পরিবর্তন যখন করব তখন দেখব সেই পার্সনটা কোন পার্সন আছে, আর এর পার্সনটা কোন পার্সন আছে, ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন। থার্ড পার্সন পরিবর্তন হয় না, 3 সি লেখা আছে এ এবং বি পরিবর্তন হবে। এবার কিভাবে হবে লেখা আছে, ঠিক আছে? তো আরেকটি এক্সাম্পল দেওয়ার আগে রিপিট করে দিচ্ছি যে কেস যাই হোক না কেন, রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন প্রোনাউন থাকলে তাকে সরাসরি রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সনে পরিবর্তন করতে হয়। নাম্বার বি লেখা আছে কেস যাই হোক না কেন, রিপোর্টেড স্পিচে সেকেন্ড পার্সন প্রোনাউন থাকলে তাকে আরভিএ অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সনে পরিবর্তন করতে হয়। সি দাগে বলা আছে থার্ড পার্সন পরিবর্তন হয় না, কিন্তু শর্ত, কন্ডিশন, শর্তটা হচ্ছে কি যে পার্সন চেঞ্জ হয়ে চলে আসবে এই দিকে, কিন্তু কেসটা চেঞ্জ হয়ে আসতে হবে এই দিকে। মানে আর এস এর ফার্স্ট পার্সন পরিবর্তন হয়ে যাবে আরভি এর সাবজেক্টে। কিন্তু যদি এই সাবজেক্টের সাথে এই আর এস এর ফার্স্ট পার্সন প্রোনাউনটা পরিবর্তিত রূপটা সঙ্গে যদি এর কেসটা না মিলে, তাহলে কিন্তু চেঞ্জ হয়ে এর কেসে আসতে হবে। মানে এরা কেস ছাড়বে না, এরা পার্সন ছেড়ে চলে যাবে এদিকের পার্সনে, কিন্তু এরা কেস ছাড়বে না। কেস যদি মিলে যায় তাহলে এই পার্সনের পরিবর্তিত রূপটা সেই জায়গায় বসতে পাবে। আর যদি কেস না মিলে তো এই পক্ষের কেসটা পরিবর্তিত হয়ে এই পক্ষের কেসে আসতে হবে। আমি একটা বাক্য দেখাচ্ছি। যেমন said, আর এস এর ফার্স্ট পার্সনের পরিবর্তন। হি সেড, আই, মি, মাই। পুরো বাক্য লিখলাম না, শুধু পার্সনটাকে মেনশন করলাম কেস অনুযায়ী। হি সেড, আই, মি, মাই। কমপ্লিট বাক্য লিখলাম না, আমি জাস্ট
এখন ন্যারেশন চেঞ্জ শেখাচ্ছি না, পার্সন পরিবর্তনটা শেখাচ্ছি। ধরে এটা রিপোর্ট স্পিচ। এবার যখন ন্যারেশন চেঞ্জ আমি করব, তখন এই যে আইটা আছে, আয়ের জায়গাতে আমি কি নিব? তো আইটা হলো কি, পার্সন ফার্স্ট, কেসটা হচ্ছে সাবজেক্টিভ। 3 এ লেখা আছে যে কেস যাই হোক না কেন, রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন প্রোনাউন থাকলে তাকে আরভি, এটা হচ্ছে আরভি, এটা হচ্ছে তার সাবজেক্ট, তার সাবজেক্টে চেঞ্জ করে দিতে হবে, তার পার্সন চলে যাবে, আইতে তাহলে কি হি হয়ে গেল। নাউন থাকলে নাউনটার নাম্বার পার্সন অনুযায়ী প্রোনাউনটাকে মনে মনে ধরে নিতে হবে। আবার বলছি, যদি সাবজেক্টটা নাউন হয় তাহলে এই নাউনের পার্সন নাম্বার অনুযায়ী তার প্রোনাউনটা মনে মনে ধরে নিতে হবে, ধরে নিয়ে তাতেই এই ফার্স্ট পার্সনটাকে পাল্টে দিতে হবে, চেঞ্জ করে দিতে হবে। যেহেতু ওখানে হি প্রোনাউন আছে, সেহেতু আজ থেকে সরাসরি হি হয়ে গেল। এবার শর্তটা কি, এরা পার্সন ছেড়ে এদের পার্সনে আসবে, কিন্তু এরা কেস ছাড়বে না। এবার কেস মিলাতে হবে। আইটা হলো ফার্স্ট পার্সন, আই থেকে হিটা হলো থার্ড পার্সন, হি থার্ড পার্সন। কেসটা কি সাবজেক্টিভ, হিটা হলো সাবজেক্টিভ, কেস মিলে যাচ্ছে। তাহলে আই জায়গাতে কি হবে, অতএব আই সমান কি হবে, হি হবে। ওকে, এবার মি ধরো, আর সে মি আছে, মিটা কোন পার্সন? মিটা হচ্ছে ফার্স্ট পার্সন। কোন কেস? অবজেক্টিভ কেস। কেস আমি বলছি কেস যাই হোক না কেন, পার্সন তো ফার্স্ট, সেক্ষেত্রে যাবো কোথায়? ওই একই, কোথায় আসতে হবে? আরভি এর সাবজেক্টের কাছে, অর্থাৎ হি এর কাছে। তাহলে কি মি থেকে সরাসরি হি এ চেঞ্জ হয়ে গেল। কিন্তু শর্ত আছে যে আমরা কেস ছাড়বো না, কেস ওটা ছাড়বে না। তাহলে এদের সঙ্গে, অর্থাৎ এর সঙ্গে যদি এর কেসটা মিলে যায় তাহলে ওই রূপটা বুঝতে পাবে, আর কেসটা না মিলে তাহলে একে চেঞ্জ হয়ে এর কেসে আসতে হবে। তাহলে কেস মিলাও, মি ফার্স্ট পার্সন অবজেক্টিভ কেস, মি থেকে আমি হি করেছি, হিটা থার্ড পার্সন সাবজেক্টিভ কেস, কেসতে মিলল না, অবজেক্টিভ, এটা হলো সাবজেক্টিভ। তাহলে মির যাতে হি বসতে হবে না, তাহলে হিকে কি করতে হবে, মিয়ের কেসে অর্থাৎ অবজেক্টিভ কেসে চেঞ্জ করতে হবে। তো অতএব মি থেকে তাহলে হিয়ার অপর কেস কি হয়, অতএব মি সমান কি হবে, হিয়ার অপর কেস হিম হবে, মি থেকে হিম হবে। যদি হিয়ার অপর কেস কি হয়, হিম হয়। এবার তাহলে মাই আছে, মাই চেঞ্জ করবে, কোন পার্সন? মাইটা হলো ফার্স্ট পার্সন, কোন কেস? পজিটিভ কেস, মাইটা হচ্ছে পজিটিভ কেস। আমি বলেছিলাম কেস যাই হোক না কেন, পার্সন তো ফার্স্ট, গেলাম বাজারে সবজি কিনতে, তো যেই দোকানে আমি সবজিটা কিনি দৈনন্দিন, সেই দোকানটা কিন্তু বন্ধ, অন্যান্য দোকান খোলা আছে। তাহলে তুমি কি করবে, সবজি তো কিনতেই হবে। তো সবজি কিনে বাড়ি আসবে না সবজি না কিনে বাড়ি আসবে? তাহলে সবজির দোকানেই তোমাকে সবজিটা কিনতে হবে, ওই দোকান না থাকলে অন্য দোকান তো আছে। তাহলে তোমার দোকানটা, যেই দোকান থেকে সবজিটা কিনতে, সেই দোকানটা বন্ধ, তাহলে তুমি কি যাবা মিষ্টির দোকানে না ওষুধ দোকানে? যাবে কোথায়? তাহলে তোমাকে যেতে হবে সবজির দোকানেই। ঠিক তেমনই কেস যাই হোক না কেন, পার্সন তো ফার্স্ট, সেহেতু তোমার কোথায় আসতে হবে, ওই যে আরভি এর সাবজেক্ট, অর্থাৎ কে, হি। তাহলে ছিল মাই, হয়ে গেল কি হি, একদম পরিবর্তন, চেঞ্জ, কোনো রেস্ট্রিকশন নেই। তাহলে মাই থেকে হি হয়ে গেল। এবার কি, ওই তো শর্ত, এরা কেস ছাড়বে না, তো এদের সঙ্গে যদি এর কেস না মিলে তাকে চেঞ্জ হয়ে কেসে নিয়ে আসতে হবে। তো কেস মিলাই, মাই ফার্স্ট পার্সন পজিটিভ কেস, মাই তাহলে কি করেছি, হি করেছি, হিটা হলো কি থার্ড পার্সন মেনে নেবে, কিন্তু কেস মিলছে না, সেটাকে কি করতে হবে, মায়ের কেসে চেঞ্জ করে নিয়ে আসতে হবে। তো হের পজিটিভ কেস কি হয়, হিজ। অতএব ন্যারেশন চেঞ্জ করার সময় যেমন আই থেকে হি করলাম, মি থেকে হিম করলাম, তেমনি মাই থেকে কি করতে হবে, হিজ করতে হবে। মাই সমান হিজ হবে, মাই সমান হিজ হবে। এই হলো ফার্স্ট পার্সন পরিবর্তনের দ্বিতীয় এক্সাম্পল। আরেকটা দেখাই, এবার ধরো দি
বয়েজ সেড উই আস আওয়ার। আমি আগে বলেছি কমপ্লিট বাক্য এখন দেখাচ্ছি না, জাস্ট দেখাচ্ছি আরএস এর ফার্স্ট পারসন প্রোনাউনের পরিবর্তন আমি কিভাবে করবো। এটা ধরো আরএস সাপোজ, এবার ন্যারেশন চেঞ্জ করার সময় ওই উইয়ের জায়গাতে কি করব, আসের জায়গায় কি করব, আওয়ারের জায়গায় কি করব। আচ্ছা, এটা হচ্ছে আরভি রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে তার কি সাবজেক্ট। এবার ন্যারেশন চেঞ্জ আমি করতে হবে, সেক্ষেত্রে উইয়ের জায়গাতে আমি উইকে চেঞ্জ করে কি করবো, উল্লেখ করো। তো উইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। কোন কেস? উই হলো সাবজেক্টিভ কেস, এটা হচ্ছে সাবজেক্টিভ কেস। বলা হচ্ছে কেস যাই হোক না কেন তার পার্সন চেঞ্জ করার জন্য যেতে হবে কোথায়? আরভি এর সাবজেক্টে। তাহলে আরভি সাবজেক্টে কে আছে? দি বয়েজ আছে। তা বয়েজের নাউন আমি কি বললাম, যদি নাউন হয় তাহলে এই নাউনটার পার্সন নাম্বার ভেবে তার বদলে যে প্রোনাউনটা আসা তাকে ধরে নিতে হবে। তা দি বয়েজ বহু বচন, থার্ড পার্সন প্লুরাল, এর বদলে প্রোনাউনটা কি হতে পারে? দে হতে পারে। তাহলে কি হবে? দে ধরলাম, মনে দে ধরলাম, লিখে করছি এখন অবশ্য, এখন লিখে করছি তোমরা মনে মনে ধরবে, তাহলে দে হবে। তাহলে উই থেকে তাহলে কি হবে? দি বয়েজ মানে কি? দি বয়েজ মানে দে হয়ে গেল। উই থেকে দি বয়েজ মানে দে হয়ে গেল। তারপর দেটা কি? থার্ড পার্সন, যেটা হচ্ছে থার্ড পার্সন কোন কেস? সাবজেক্টিভ কেস। লেখা আছে, ছকে দেখে নিবা। তাহলে উই থেকে দে হবে। এবার কেস পেলাম, উই হলো ফার্স্ট পার্সন, উই থেকে দি বয়েজ দে হলো পরিবর্তন থার্ড পার্সন, এটা মানবে। এবার কেস মেলাতে হবে, এটা কেস ছাড়বে না। তাহলে উইটা কোন কেস? সাবজেক্টিভ। যেটা কোন কেস? সাবজেক্টিভ। তাহলে কেস কিন্তু মিলে যাচ্ছে। যেহেতু কেসটা মিলে যাচ্ছে সেটা কি হবে? ন্যারেশন চেঞ্জ করার সময় ওই জায়গাতে কি হবে? দে হবে। অর্থাৎ উই সমান দে হয়ে গেল, উই সমান দে হয়ে গেল। আর দ্বিতীয় কথা, আসটা কি? ফার্স্ট পার্সন, কোন কেস? অবজেক্টিভ কেস। তো ফার্স্ট পার্সন কেস অবজেক্টিভ, তো সে কেস অবজেক্টিভ হোক না কেন পার্সন তো ফার্স্ট। আবার আসবো কোথায়? সেই তোমার দি বয়েজ মানে কি? আবার ওই দের কাছে। দি বয়েজ মানে কি? দি বয়েজ আমরা দিয়ে নিয়েছি, তাহলে আজ থেকে সরাসরি দে হয়ে গেল। এবার কেস মিলাতে হবে। আসটা কোন কেস? অবজেক্টিভ। দে কোন কেস? সাবজেক্টিভ। তাহলে কেসটা মিলছে না, তাহলে দেখে তাহলে কি করতে হবে? এর কাছে নিয়ে আসতে হবে চেঞ্জ করে। তো দের অবজেক্টিভ কেস কি হয়? দেম হয়। অতএব আস সমান কি হবে? দেম হবে, দেম হবে। অনুরূপভাবে আওয়ারটা কি? ওই পার্সন ফার্স্ট, কেসটা কি? পজেসিভ কেস। তো কেস তো পজেসিভ, পার্সন তো ফার্স্ট, আবার যাবে কোথায়? আরভি এর সাবজেক্টে। তার মানে কি? সেই এই দেয়ের কাছে। আরো বলাকে ভালো লক্ষ্য করবে, এই যে আরো বলবে, তাহলে আবার কোথায় আসলো? দি বয়েজ, তার মানে কি? দে ধরেছে বদলে, যেহেতু নাউন এটা, তাহলে আওয়ার থেকে দে হয়ে গেল। এবার কেস মিলাও, আওয়ারটা পজিটিভ কেস, দে হচ্ছে সাবজেক্টিভ কেস। কেস মিলছে না, তার দিকে কি করতে হবে? আওয়ারের পজিটিভ কেস করতে হবে। অতএব আওয়ারের সাথে কি করতে হবে? অতএব আওয়ার সমান কি হবে? দে পজিটিভ কেস কি হবে? দেয়ার হবে। এইভাবে তোমাকে ফার্স্ট পার্সন পরিবর্তন করতে হবে। এবার সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন হয়ে সেকেন্ড পার্সনটা হয়ে যাবে, একই কথা একই বিষয়। লেখা আছে 3 বিয়ে, যে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে সেটা পরিবর্তন হবে আর ভিএ অবজেক্টের পার্সনে। একটা এক্সাম্পল দেখো,
RS এর সেকেন্ড পার্সন প্রোনাউনের পরিবর্তন। RS এর সেকেন্ড পার্সন প্রোনাউনের পরিবর্তন। দেখো 3 বিয়ে লেখা আছে, 3 বিয়ে লেখা আছে যে কেস যাই হোক না কেন RS এর সেকেন্ড পার্সন প্রোনাউন থাকলে তাকে সরাসরি RV এর অবজেক্টের পার্সনে চেঞ্জ করতে হবে। ফার্স্ট পার্সন গেল RS, ফার্স্ট পার্সন গেল RV এর সাবজেক্টের পার্সনে, সেকেন্ড পার্সন যাবে RV এর অবজেক্টের পার্সনে। কেস যেমনভাবে চেঞ্জ করলাম শর্তানুসারে, এখানে তেমনভাবে কিন্তু কেসটার পরিবর্তন বহাল থাকবে। যেমন হি সেড টু মি, হি সেড টু মি, ইউ ইউ ইওর। সংক্ষিপ্ত এটা বাক্য নয়, শুধু পার্সন দেখাচ্ছি। এবারে প্রশ্ন আসতে পারে স্যার ইউ এর সাবজেক্টিভ অবজেক্টিভ কেস কিন্তু একই রকম, চিনব কি করে? আবার বলছি ইউ এর সাবজেক্টিভ অবজেক্টিভ কেসটা একই রকম, চিনব কি করে? যদি ইউ ভার্বের আগে থাকে তাহলে সাবজেক্ট, ভার্ব পরে থাকলে অবজেক্ট। বিফোর ভার্ব ইউ সাবজেক্ট, আফটার ভার্ব ইউ অবজেক্ট। কি বললাম? ইউ যদি ভার্বের আগে থাকে তাহলে সাবজেক্ট, যদি ভার্বের পরে থাকে তাহলে অবজেক্ট। আচ্ছা, এবার ধরো এবার কি বলে দিচ্ছি RS এর সেকেন্ড পার্সন প্রোনাউনের পরিবর্তন। হাউ টু চেঞ্জ? লেখা আছে এখানে যে কেস যাই হোক না কেন RS এর সেকেন্ড পার্সন প্রোনাউন থাকলে তাকে সরাসরি RV এর অবজেক্টের পার্সনে চেঞ্জ করতে হবে। তাহলে সেটটা হচ্ছে RV, আমরা জানি। এটা হচ্ছে কি সাবজেক্ট, আর মিটা হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে অবজেক্ট, কার অবজেক্ট? RV এর অবজেক্ট। এবার ইউ যেহেতু আছে তাহলে এই দোকানে আসতে হবে, মিষ্টি দোকানে মিষ্টি পাওয়া যায়, তাই তো? এবার তুই মিষ্টি কিনতে গেলে ওষুধ দোকানে হবে কি? মিষ্টি দোকান থেকে যাও, মানে যেখানে মেডিসিন পাওয়া যায় সেই দোকানে কিন্তু মিষ্টি পাওয়া যায় না। গেলে তোমাকে নিয়ে ব্যঙ্গ করবে, হাসাহাসি করবে, লজ্জা দেবে। তাহলে এটা হচ্ছে শুরুতে আছে, এটা কোন পার্সন? সেকেন্ড পার্সন। কোন কেস? সাবজেক্টিভ কেস। এটা হচ্ছে সাবজেক্টিভ কেস। তো কেস যাই হোক পার্সন তো সেকেন্ড, যাবো কোথায়? RV এর অবজেক্টের দোকানে। তাহলে ইউ থেকে কোথায় আসবো? মি এর কাছে আসবো। ইউ থেকে সরাসরি মি হয়ে গেল, ইউ থেকে সরাসরি চেঞ্জ, মি হয়ে গেল। এবার কেস মিলাতে হবে, ওই আগের মতো কেস কাটবে না। তো ইউটা কোন কেস? সাবজেক্টিভ। মিটা কোন কেস? অবজেক্টিভ। কেস কিন্তু মিলল না, সেহেতু মিকে ইউ অর্থাৎ করতে হবে সাবজেক্টিভ কেসে পরিবর্তন করতে হবে। তাই কি হবে? অতএব ইউ সমান সমান কি হবে? ইউ এর কি হবে? আই হবে। ই হলো সাবজেক্টিভ, আই হচ্ছে সাবজেক্টিভ কেস। তাহলে মি থেকে হয়ে গেল কি? মি হলো অবজেক্টিভ কেস, মি থেকে কি হলো? এটা সাবজেক্টিভ কেস। এটা কি? এটা হচ্ছে আই। এটা নাইন না কিন্তু আই, এটা আই। কেসটা হচ্ছে সাবজেক্টিভ। বুঝা গেল? আবার বলছি, যেহেতু ইউটা সেকেন্ড পার্সন সেহেতু তার পার্সনটা চেঞ্জ হবে RV এর অবজেক্টের পার্সনে। ইউ থেকে মি হয়ে গেল, সরাসরি চেঞ্জ। এবার কেস যেহেতু সরবে না সেহেতু এদের সঙ্গে কেসটা মিলাতে হবে। ই হলো সাবজেক্টিভ, মিটা হচ্ছে অবজেক্টিভ। কেস কিন্তু মিলল না, সেক্ষেত্রে মিকে কি করতে হবে? এই কেস অর্থাৎ কোন কেস? এটা সাবজেক্টিভ কেস চেঞ্জ করতে হবে। তাহলে মি এর সামনে কেস কি হয়? আই হয়। অতএব ইউ যাতে ওকে কি করতে হবে? আই করতে হবে। অনুরূপভাবে এবার ইউ, এটা কোন পার্সন? সেকেন্ড পার্সন। কোন কেস? অবজেক্টিভ কেস হলো। এবার পার্সন তো সেকেন্ড, কেসটা হচ্ছে অবজেক্টিভ, যাবে কোথায়? ওই আগের মতোই মি এর কাছেই, এখানেই আসবে। আবার ইউ থেকে মি হয়ে গেল, ইউ থেকে মি হয়ে গেল। এবার কেস মিলাও, ইউটা কি? অবজেক্টিভ, মিটা কি? অবজেক্টিভ। তাহলে কেস মিলে যাচ্ছে, সেহেতু ইউ থেকে কি হবে? মি হবে। অতএব ইউ সমান সমান কি? মি হয়ে গেল। ইউ সমান সমান মি হয়ে গেল, মি হয়ে গেল। এবার ইওটা কি? এটাও সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কোন কেস? লেখা আছে দেখো ছকে, পজিটিভ কেস। পজিটিভ কেস
কেস তো পয়েসি, পার্সন তো সেকেন্ড, কোথায় আসবে আবার সেই ওইখানে, কোথায় আরভির অবজেক্ট, অর্থাৎ কোথায় এই সেই মেয়ের কাছে। অ্যারোগুলোকে কিন্তু মনে রাখার চেষ্টা করবে, অ্যারোগুলো কোথায় যাচ্ছে সেগুলো লক্ষ্য রাখার চেষ্টা করবে। আচ্ছা, এবার তাহলে কি ইওর থেকে মি হয়ে গেল। এবার কেস পয়েসিভ কেস, মি হলো কি অবজেক্টিভ কেস, কেস মিল না, তুমি কি করতে হবে পয়েসিভ কেস করতে হবে। তার মেয়ের পয়েসিভ কেস কি হয় ছকে মাই হয়, অতএব ইওর সমান সমান কি হবে মাই হবে, কি হবে মাই হবে। এই হচ্ছে তোমার পার্সন পরিবর্তন নিয়ম। তাহলে ফার্স্ট পার্সন যাবে আর ভি এর অবজেক্টে। যদি নাউন থাকে তো নাউনটা দেখে, অর্থাৎ নাউনটার পার্সন নাম্বার দেখে তোমাকে প্রোনাউনটা নিতে হবে, সেই প্রোনাউনটাকে চেঞ্জ করতে হবে। ধর এখানে সেড টু রহিম করলো, সাপোজ একটা বাক্য দেখিয়ে দিই, আর একটা বেজাও নাকি। আচ্ছা, I said to Kobita, I said to Kobita, you, this is not the complete sentence, এটা পূর্ণ বাক্য নয়, জাস্ট আমি কি দেখাচ্ছি সেকেন্ড পার্সন প্রোনাউনের পরিবর্তনটা কিভাবে করবে। তো প্রথমে ইউ আছে মানে কি পার্সন সেকেন্ড, কেসটা কি হবে সাবজেক্টের, যাবে কোথায় সেটটা হচ্ছে আরভি, আইটা হচ্ছে কি সাবজেক্ট, আর টু কবিতা হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে ইউ যাবে কোথায় আরভি এর অবজেক্টে যাবে, কবিতায় আসবে, ইউ তাহলে কবিতা। যেহেতু কবিতা মেয়ে, একজন মেয়ে, এক বছর, তা থার্ড পার্সন সিঙ্গুলার, এর বদলে এর পার্সন নাম্বার অনুযায়ী কি প্রোনাউন আসতে পারে সি আসতে পারে, তাহলে সি ধরে নিলাম, অবশ্য হার হয় এখানে, কিন্তু হার আমি চেঞ্জ করছি না, আমি সি ধরে নিলাম সরাসরি। তাহলে ইউ কবিতা, কবিতা মানে কি এই যে সি আসবে, কবিতা মানে সি, যেহেতু সি ধরেছি আমি, ইউ থেকে সরাসরি সি হয়ে গেল, ইউ থেকে সি হয়ে গেল। এবার কেস মিলাও, ইউটা কোন কেস সাবজেক্টিভ, সিটা কোন কেস সাবজেক্টিভ, কেস মিলে যাচ্ছে, তাহলে অতএব ইউ সমান সমান কি হবে সি হবে, ইউ সমান সমান সি হবে। এবার দ্বিতীয় ইউ, এটাও সেকেন্ড পার্সন কোন কেস অবজেক্টিভ কেস, কেস অলরেডি কিন্তু পার্সন সেকেন্ড কোথায় যাবে আবার সেই কবিতা, তার মানে কি সেই সি এর কাছে, ইউ মানে কবিতা অর্থাৎ সি এর কাছে আসবে। এবার কেস মিলাও, এটা কোন কেস অবজেক্টিভ, কিন্তু সি হচ্ছে সাবজেক্টিভ, তাহলে সি কে তো অবলিকেস করতে হবে, তাহলে সি এর অবলিকেস কি হয় হার হয়, অতএব দ্বিতীয় ইউ থেকে কি হবে হার হবে। এবার ইওটা কি ওই সেকেন্ড পার্সন কোন কেস পজিটিভ কেস, পজিটিভ কেস, কেস তো পজিটিভ, পার্সন তো সেকেন্ড, কোথায় আসবে আবার সেই কবিতা মানে কি আবার সেই তোমার সি এর কাছে, তাহলে ইওরটা তাহলে সি হয়ে গেল। এবার কেস মিলাও, ইওরটা পজিটিভ, সি হচ্ছে সাবজেক্টিভ, তাহলে কেস তো মিললো না, তাহলে সিকে তাহলে কি করতে হবে পজিটিভ কেস করতে হবে, তাহলে সি এর পজিটিভ কেস কি হয় হার হয়, অতএব ইওর থেকে হবে হার, ইওর থেকে হবে হার। এইভাবে তোমাকে ফার্স্ট সেকেন্ড পার্সনের পরিবর্তন করতে হবে। এবার যেটা লেখা আছে 3 এর সি এর থার্ড পার্সন চেঞ্জ হয় না, তাহলে রিপোর্টেড স্পিচে পার্সন পরিবর্তন নিয়মটা হয়ে গেল। এবার একটা পরিবর্তন আছে, যেটা হচ্ছে 4 নম্বর পরিবর্তন কি লেখা আছে দেখো, রিপোর্টেড স্পিচের নিকট অর্থের শব্দকে দূর অর্থে পরিবর্তন করতে হয়। নিকট অর্থ দূর অর্থ, কাছের দূরের, এবার তোমার 4 দেখো নিকট দূর,
নিকট দূর। যেমন নাও থাকলে তোমাকে দেড় করতে হবে, হেয়ার থাকলে তাকে দেয়ার করতে হবে, দিস থাকলে দ্যাট করতে হবে, দিস থাকলে দোজ করতে হবে, এগো থাকলে বিফোর করতে হবে, টুডে থাকলে দ্যাট ডে করতে হবে, টু নাইট থাকলে দ্যাট নাইট। টুমরো থেকে দি নেক্সট ডে অবলিক দি ফলোয়িং ডে, ফলোয়িং ডে। স্টার্ট কি হবে? দ্য প্রিভিয়াস ডে। এই যে তাহলে বাম পক্ষ ডান পক্ষে যাবে, বাম পক্ষ ডান পক্ষে যাবে, ডান পক্ষ বাম পক্ষে ফিরে আসবে না। ঠিক আছে? তা নাও থেকে দেন, নিকট দূর, হিয়ার দেয়ার, দিস দ্যাট, দিস দোজ, এগো বিফোর, টুডে দ্যাট ডে, টু নাইট দ্যাট নাইট, টুমরো দি নেক্সট ডে বা দি ফলোয়িং ডে, ইয়েস্টারডে দি প্রিভিয়াস ডে। ঠিক আছে? যদি ডাইরেক্ট রিপোর্ট স্পিচে এই বামপক্ষের কোনো একটি শব্দ থাকে, তা ন্যারেশন চেঞ্জ করার সময় তাকে ডান পক্ষে নিয়ে যেতে হবে। ঠিক আছে? এবার দেখা গেল কি ন্যারেশনটা ডাইরেক্ট রিপোর্ট স্পিচে হয়তো ডান পক্ষে কোনো একটা ওয়ার্ড আছে, হয়তো দেন আছে, কি দেয়ার আছে, কি দ্যাট আছে, কি দোজ আছে, যদি এই পক্ষের কোনো একটা ওয়ার্ড থাকে তাহলে তারা কিন্তু বাম পক্ষে কোনো মতেই ফিরে আসবে না। দ্যাট থেকে দিশে নিয়ে আসতে পারবে না, দোষ থেকে দিজে নিয়ে আসতে পারবে না, বিফোর থেকে এগোতে নিয়ে আসতে পারবে না। ঠিক আছে? তো তাহলে বাম পক্ষটা ডান পক্ষে যাবে, ডান পক্ষটা থেকে থাকলে কোনো মতে বাম পক্ষে ফিরে আসবে না। তাহলে এই যে চারটা বিষয় পরিবর্তন হয় রিপোর্ট স্পিচে, সেটা আলোচনা হয়ে গেল। ঠিক আছে? আজকে এখান থেকে আলোচনা শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে।